हाँ हाँ ওইটাই কি ওদের মানে খারাপ লাগলো না আমি বুঝতেই পারলাম না। প্রথমে তো এখানে ঘুষি দিল এই গ্লাসটা ভাঙলো, ভাঙছে কিন্তু এখানে এখনো দুটো সার্জেন আছে, আমি এখনই নিয়ে যেয়ে কথা বলাতে পারি ওনাদের সাথে। ওনারা কি বলবে বলে, এতগুলো ছেলে সামনে কি বলবে? গাড়ি রানিং থাকতেছে, গাড়ি চলছে তখন একটা আলাদা কথা দাঁড়ানো। আমরা ময়নাগুড়ি আর জলপাইগুড়ি দুই জায়গার থেকে মিলে আমরা 8জন সমর্থক ইস্ট বেঙ্গলের আমরা খেলা দেখতে আসছিলাম শিলিগুড়িতে। তো কোর্ট মোড় থেকে স্টেডিয়ামে ঢোকার রাস্তায় ঢোকার যে মুখটা থাকে 14 নম্বর গেটে ওদিকে গাড়ি যেতে দেয় না, নো এন্ট্রি আছে। তো আমরা গাড়িটাকে ভাবলাম যে গাড়িটাকে কলেজের সামনে রাখলে গাড়িটা সেফ থাকবে, তাই আমরা ডান দিকে টার্ন নিয়ে কলেজের দিকে আসছিলাম। হঠাৎ দেখছি ওদিক থেকে একটা মোহনবাগানের একটা সাপোর্টার বা দলের সবাই সমর্থকরা সবাই বাজনা টাজনা নিয়ে আসছে। আমাদের তাদের কোনো অসুবিধা নেই, তারা যাচ্ছে তাদের সমর্থক নিয়ে, আমরা যাচ্ছি আমাদের সাপোর্টার হিসেবে। খেলা নিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। ব্যাপারটা হচ্ছে যে ওরা যাওয়ার সময় হঠাৎ আমার গাড়িটাকে এত সুন্দর সাজানো দেখে কি ওরা এরকম ধরনের বিহেভ করলো। যদি কোনো কিছু একটা থ্রোয়িং করতাম বা বাজে কিছু কথা বলতাম তাহলে ওরা কিছু বলতো, কিচ্ছু না। বাজনা বাজছে, ওরা যাচ্ছে, কিছু ছেলে মেয়ে মদ টদ খেয়ে আছে, হঠাৎ করে একদম আমার সামনের গ্লাসের মধ্যে ঘুষি মারলো, পিছনের গ্লাসের মধ্যে আমার যে বন্ধুরা তারাও গাড়িতে ছিল, তারা কেউ গাড়ির থেকে নামেও নি, গাড়িতেই বসে আছে। এবং ফট করে পিছনের গ্লাসে একটা আওয়াজ শুনলাম, বড় পাথর দিয়ে ঢিল। পাথরটা এখনও আমার কাছে গাড়িতেই আছে। তো এইভাবে গাড়িটা ভাঙার কি মানে হলো? গাড়িটা একদম নতুন গাড়ি, এটা গাড়ি, একটা ড্রাইভার একটা গাড়ি চালায়, সে গাড়িটাকে চালিয়ে খায়। সে ইস্ট বেঙ্গলে খেলা দেখতে আসলো না মোহনবাগানে খেলা দেখতে আসলো, এটা তো কোনো কম্পেয়ার করে না এই ব্যাপারটা নিয়ে। গাড়িটা কি ক্ষতি করলো অভিযোগ করে আমরা সার্জেনের সাথে কথা হলো, সার্জেন বললো আপনি ইচ্ছা করলে পরে এসে একটা অভিযোগ দায়ের করতে পারেন। তা আমি চিন্তা করছি আমার যে বন্ধুরা আছে তাদের সাথে কথাটা বলে নিই। হ্যাঁ, আমাকে তো আবার ইন্স্যুরেন্স ক্লেমও করতে হবে, কারণ গাড়িটার এখনও নাম্বারও হয়নি। নতুন গাড়ি, এই তো আর কি বলবো, মনটাই খারাপ হয়ে গেল। এই দেখেন এখনও এখনও টিকিট আমার পকেটে। আজকে আমি এত দূর থেকে গাড়িটাকে নিয়ে এসেছি খেলা দেখতে, 200 টাকার টিকিট, কিন্তু সেটা বড় কথা, বড় কথা হচ্ছে খেলাটা আমি দেখলাম না। আমি আজকে বাইরে, আমার নিজের টিম খেলছে কিন্তু আমি বাইরে দাঁড়িয়ে